नमस्कार वेलकम टू लक्ष्मी रान्नाघर। आज आमी तैरी करे देखाबो शीतेर नतून आलू और मटरशुटी दिए कषा कषा आलुर दमेर रेसिपि। এই আলুর দমটা আপনারা লুচি রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারেন। তাহলে চলুন দেখে নিই আমি এই মটরশুটি দিয়ে আলুর দমটা কিভাবে তৈরি করছি। এখানে আমি কড়াইতে 2 চামচ তেল নিয়ে নিয়েছি। তেলটাকে একটু নাড়াচাড়া করে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো আমি এরকম একটু বড় বড় সাইজ করে কেটেছি। আলুর দমের আলুটা একটু বড় বড় হলে কিন্তু বেশি ভালো লাগে। আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আলুগুলোকে কিন্তু আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে আপনারা আলুগুলোকে নামিয়েও রাখতে পারেন, আমি নামাবো না। এর মধ্যেই দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা আর দিয়ে দেবো এখানে হলুদ। আদাটা তেলের মধ্যে দিলে যেহেতু ছেটে তার জন্য আমি এখানে হলুদটা দিয়েছি। হলুদটা দিলে কিন্তু আদাটা ছিটে আসবে না। হলুদ আর আদাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেবো হাফ টিস্পুন এখানে জিরে গুঁড়ি, 1 টিস্পুন দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো, যেহেতু গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে আমি আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। এই আলুর দমটা কিন্তু আমি একদমই নিরামিষভাবে তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুনটাও ব্যবহার করতে পারেন। আলুর সাথে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে মটরশুঁটি দিয়ে দেব। আলু আর মটরশুঁটিটা একসাথে কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নেব 2 মিনিটের জন্য। এইভাবে একবার আলুর দম বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু নতুন আলু সিদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আমি কিন্তু একদমই কষা কষা তৈরি করব আলুর দমটা। একটুখানি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ফুটতে দেব। দেখুন এটা কিন্তু অনেকটা ফুটে এসেছে, আলুগুলো কিন্তু গলে গেছে। আমি ঝোলটা আরও একটু টানিয়ে নেব। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি আর দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা। ধনেপাতা কুচি আর গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ঝোলটা কিন্তু আমি আর টানাবো না, পরে আরও শুকিয়ে যাবে ঝোলটা। এবার আমি গরম গরম একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এবার এটা আপনারা সার্ভ করতে পারেন লুচি রুটি পরোটা যে কোনো কিছুর সাথে। এটা কিন্তু ভাতের সাথেও আপনারা খেতে পারেন। তৈরি হয়ে গেছে কষা কষা আলুর দম। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলো বাড়িতে এইভাবে নতুন আলু দিয়ে আলুর দম তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে।